XRP কি সত্যি $4 দিকে দৌড়ে দিতে পারে? ইথেরিয়াম কি আবার $2,500 উপর ফিরে যাবে? আর কার্ডানো কেন সার্ভাইভাল মোডে থেকেও ওয়েল অ্যাকুমুলেশন দেখাচ্ছে? একটা প্রশ্ন করি, এই মার্কেট কি সত্যি দুর্বল, নাকি আমরা একটা সাইলেন্ট অ্যাকুমুলেশন ফেজের মধ্যে আছি, যেখানে বড় টাকা ঢুকছে কিন্তু রিটেল এখনও বিশ্বাস করছে না? আজকের ভিডিওতে আমরা 3টে বড় অলকয়েন নিয়ে ডিসকাস করব। XRP, ইথেরিয়াম এবং কার্ডানো। এই 3টের বর্তমান স্ট্রাকচার একসাথে বোঝার চেষ্টা করব। শুধু প্রাইস প্রেডিকশন না, বরং লিকুইডিটি, ডেরিভেটিভস ডেটা, ওয়েল বিহেভিয়ার আর টেকনিক্যাল স্ট্রাকচার সব মিলিয়ে এই সপ্তাহে কি এক্সপেক্ট করা যায় সেটা বিশ্লেষণ করব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে XRPকে নিয়ে কথা বলবো। বর্তমানে XRP প্রায় $1.5 আশপাশে ট্রেড করছে, কিন্তু একজন XRPL ডেভেলপার বলেছেন লিকুইডিটি স্ট্রাকচার ইঙ্গিত দিচ্ছে $4 পর্যন্ত অ্যাগ্রেসিভ মুভ হতে পারে। এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেট সবসময় লিকুইডিটির দিকে যায়। চার্ট অনুযায়ী লিকুইডিটি বেশিরভাগই অলরেডি সুইপ হয়ে গেছে, মানে নিচে স্টপ লস অনেকটাই ক্লিন, কিন্তু উপরে $4 পর্যন্ত ডিপ লিকুইডিটি জোন স্ট্রাকড আছে। সেখানে শর্ট পজিশনস, লিভারেজ ট্রেড, স্টপ লেভেল জমা আছে। যদি প্রাইস ওই জোনে ঢুকে যায়, শর্ট সেলার কভার করতে বাধ্য হবে। শর্ট কভার মানে কি? তাদের কিনতে হবে। এটা লিকুইডেশন চেন তৈরি করে, মানে প্রথমে প্রাইস বাড়ে, তারপরে শর্ট বন্ধ হয়, তারপরে আবার বাইং হয়, তারপর মোমেন্টাম বাড়ে। কিন্তু এখানে একটা মেক অর ব্রেক লেভেল আছে, সেটা হচ্ছে $1.8 রেজিস্ট্যান্স লেভেল। যদি স্ট্রং ভলিউম সহ সেটা ব্রেক করে এবং তারপরে হোল্ড করে, তাহলে $2 পর্যন্ত শর্ট টার্ম খুব সম্ভব। কিন্তু যদি রিজেক্ট হয়, তারপরে আবার সেটা টেস্ট করতে পারে $1.4। অর্থাৎ XRP এখন ডিসিশন জোনে। এখন আসি ইথেরিয়ামে। ইথেরিয়াম ফেব্রুয়ারিতে প্রায় 20% নিচে, $2,000 নিচে অলরেডি চলে গেছে। কিন্তু অনচেন ডেটা একেবারে অন্য গল্প বলছে। ফেব্রুয়ারিতে 2.5 মিলিয়ন ইথেরিয়াম অ্যাকুমুলেশন অ্যাড্রেসে গেছে। মোট হোল্ডিংস এখন 26.7 মিলিয়ন ইথেরিয়াম, 30% সাপ্লাই, স্টেকিং এ লকড। উইকলি ট্রানজ্যাকশনস অল টাইম হাই 17.30 মিলিয়ন। মেডিয়ান ফি মাত্র $0.008, মানে ইউজেজ বাড়ছে, কস্ট কমছে। টেকনিক্যাল চার্টে অ্যাডাম অ্যান্ড ইভ বটম প্যাটার্ন তৈরি হয়েছে। নেকলাইন $2,150। যদি $2,150 ব্রেক করে, মেজর মুভ টার্গেট প্রায় $2,500 থেকে নিয়ে $2,600। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ওপেন ইন্টারেস্ট কমেছে $11.2 বিলিয়ন, কিন্তু লিভারেজ এখনও এলিভেটেড। 73% অ্যাকাউন্টস লং, $2,200 উপরে প্রায় $2 বিলিয়ন শর্ট লিকুইডেশন ক্লাস্টার। মানে যদি আপসাইড ব্রেকআউট হয়, শর্ট স্কিউজ হতে পারে, কিন্তু ডাউনসাইড রিস্কও আছে। $1,909 স্ট্রং লিকুইডিটি ম্যাগনেট। এবার আসবে একদম শেষের খবরে, সেটা হচ্ছে কার্ডানো। কার্ডানো প্রায় $0.28 ট্রেড করছে। জানুয়ারির হাই ছিল $0.44 উপরে। ডেরিভেটিভস ডেটা উইক আছে। ওপেন ইন্টারেস্ট কমে $447 মিলিয়ন চলে গেছে। ফান্ডিং রেট এখনও নেগেটিভ। টেকনিক্যালি সাপোর্ট ট্রেড লাইন ডিফেন্ড করছে, কিন্তু যদি ব্রেক করে তাহলে $0.25 টার্গেট হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো ওয়েলসদের 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন অ্যাডা হোল্ডাররা ডিপের সময় $220 মিলিয়ন অ্যাডা অ্যাকুমুলেট করেছে, যার ভ্যালু ছিল প্রায় $61 মিলিয়ন। এখন একটু অনচেন ডেটা দেখি। একটা গুরুত্বপূর্ণ মেট্রিক আছে, নাম মিন কয়েন এজ। এটা মূলত দেখায় গড়ে কয়েনগুলো কতদিন ধরে এক জায়গায় পড়ে আছে, অর্থাৎ নড়াচড়া করছে না। এখন এই মিন কয়েন এজ 3 মান্থ হাইয়ে আছে। এর মানে কি? এর মানে হলো যারা লং টার্ম হোল্ডার তারা এখনও সেল করছে না, তারা তাদের কয়েন ধরে রেখেছে। বড় কোনো ডিস্ট্রিবিউশনস এখনও শুরু হয়নি। এর সাথে আরেকটা বিষয় যোগ হচ্ছে, সেটা হচ্ছে ডিফাই এক্সপেনশন প্ল্যান। অর্থাৎ প্রজেক্ট কিন্তু বসে নেই, তারা USDCX লঞ্চ করছে, মানে স্টেবল কয়েন ইউটিলিটি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আবার লেয়ার 0 ইন্টিগ্রেশনস করছে, যাতে মাল্টিচেন কমিউনিকেশন আরও স্মুথ হয়। আর ক্রস চেন লিকুইডিটি অ্যাক্সেস যোগ হচ্ছে, যার ফলে এক চেন থেকে আরেক চেনে ফান্ড মুভ করা সহজ হবে। অর্থাৎ ডেভেলপমেন্ট দিক থেকে অ্যাক্টিভিটি বেশি স্ট্রং। কিন্তু মজার ব্যাপার হলো, ডেভেলপমেন্ট হাই হলেও মার্কেট রিয়াকশন লো, মানে প্রজেক্টে কাজ হচ্ছে, রোড ম্যাপ এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু প্রাইস বা সেন্টিমেন্ট সেভাবে রেসপন্ড করছে না।
এখানেই আসে আসল পয়েন্ট, ন্যারেটিভ স্ট্রং কিন্তু সেন্টিমেন্ট ফ্রাজাইল। গল্প শক্ত, ফিউচার প্ল্যান ক্লিয়ার, কিন্তু মার্কেট কনফিডেন্স এখনও নাজুক। একটা নেগেটিভ ট্রিগার এলে দ্রুত রিঅ্যাকশন আসতে পারে, আবার পজিটিভ ট্রিগার হলে মোমেন্টাম হঠাৎ বাড়তেও পারে। এই তিনটে কয়েনে একটা কমন থিম আছে, সেটা হচ্ছে রিটেল হেজিটেশন, ডেরিভেটিভ কজন্স, বাট লং টার্ম অ্যাকুমুলেশনস ভিজিবল। এক্সআরপি লিকুইডিটি ম্যাগনেটের দিকে তাকিয়ে আছে। ইথেরিয়াম ডেটা সাপোর্টেড ব্রেকআউট এজে অ্যাডা ওয়েল সাপোর্টেড বেস বানাচ্ছে। মার্কেট এখন নয়েজ স্টেজে, ট্রেন্ড এখনও কনফার্ম হয়নি। আমি সবসময় একটা কথা বলি, প্রাইস দেখে এক্সাইটমেন্ট বা ফেয়ার দুটোই ডেঞ্জারাস। লিকুইডিটি, লিভারেজ, অ্যাকুমুলেশন, এই তিনটে বুঝতে পারলে মার্কেট অনেক পরিষ্কার লাগে। এক্সআরপি হোক, ইথেরিয়াম হোক বা অ্যাডা হোক, সব জায়গাতেই অপরচুনিটি আছে, কিন্তু কনফার্মেশন ছাড়া ওভার কনফিডেন্স নয়। আপনি যদি ইনভেস্ট করেন, পজিশন সাইজ ম্যানেজেবল রাখুন, মার্কেট সবসময় থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা হাইপ নয়, স্ট্রাকচার অ্যানালাইসিস করি। নিজের ক্যাপিটালের যত্ন নিন, মার্কেটে থাকাটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।